সো হ্যালো গাইস, দেখো আগের ভিডিওতে আমরা কি দেখেছিলাম যে কিভাবে আমরা ফার্স্ট নোটটা ডিলিট করতে পারি। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে কি আমরা কিভাবে লাস্ট নোট ডিলিট করতে পারি। অর্থাৎ যখনই আমরা ডিলিট লাস্ট নোট এরকম একটা ফাংশনকে কল করব, তখন একটা লিঙ্ক লিস্টে যে কয়টা নোটই থাকুক না কেন তার সবচেয়ে যে লাস্ট নোট সেটা ডিলিট হয়ে যাবে। তো আজকে আমরা জাস্ট ওইটা একটা থিওরি শিখবো যে কিভাবে ডিলিট করতে হয় সেটার উপরে, অ্যান্ড দেন দেখবো হচ্ছে কি অ্যালগরিদম, দেন দেখবো হচ্ছে কি এটার উপরে একটা সি প্রোগ্রাম। তো চলো শুরু করা যাক। তো দেখো এটা হচ্ছে কি আমাদের লিঙ্ক লিস্ট। এখন ধরো আমাদের লিঙ্ক লিস্টে এইটা হচ্ছে কি হেড, এবং এখানে 4টা নোড আছে, 10, 20, 30 অ্যান্ড 40। অ্যান্ড আমাদের হচ্ছে কি যেহেতু লাস্ট নোড ডিলিট করতে হবে, তার মানে আমাদের এই নোটটা অর্থাৎ হচ্ছে কি 40 এবং যার অ্যাড্রেস হচ্ছে কি 4000, এটা ডিলিট করতে হবে। তো দেখো কি করতে হবে, প্রথমে হচ্ছে কি আমরা একটা টেম্পোরারি পয়েন্টার অ্যাড করব, যেটা কিনা হচ্ছে কি হেডের যে অ্যাড্রেস অর্থাৎ এই নোটটা প্রথম নোটটা সেটাকে দেখবে। সো তোমরা যদি ইনসার্ট অ্যাট দ্য ইন্ড এরকম একটা ভিডিও দেখে থাকো, যেখানে কিনা আমি দেখিয়েছিলাম যে কীভাবে আমরা লাস্টে নোটগুলো যুক্ত করব, সেখানে আমরা কি করছিলাম, টেম্পোরারি যে পয়েন্টারটা সেটাকে আমরা ট্র্যাভার্স করে সবসময় লাস্ট নোটে নিয়ে যাচ্ছিলাম, এবং যে আমার নিউ নোট সেটা ওই লাস্ট নোটের সঙ্গে লিঙ্ক করে দিচ্ছিলাম, এবং এইভাবে কিন্তু আমাদের লাস্টে যে নোটগুলো অ্যাড হচ্ছিল। এবং ডিলিটের ক্ষেত্রেও ঠিক আমরা তাই করব, টেম্পোরারি নোটটাকে আমরা একবারে লাস্ট নোটে নিয়ে যাব এবং সেটাকে ডিলিট করব। অ্যাকচুয়ালি আমরা টেম্পোরারিকে লাস্ট নোটেও নিব না, একবারে লাস্ট নোটের আগের নোটে নিব এবং বলবো যে এই নোটের পরে যে নোট আছে অর্থাৎ নেক্সট ফ্রি করে দেবো বা ডিলিট করে দেবো, অর্থাৎ আমাদের এই অ্যাড্রেসটা ফ্রি করে দিতে হবে, যেটা হচ্ছে গিয়ে তোমার এই লাস্ট নোট। ঠিক আছে, তো দেখো আমাদের কি করতে হবে, এই যে যেটা বললাম যে টেম্প উইল পয়েন্ট টু সেকেন্ড লাস্ট নোট, সেটা হচ্ছে গিয়ে তোমার এইটা, কারণ এটা হচ্ছে গিয়ে তোমার একবারে যদি লাস্ট নোট 40 হয় তাহলে ঠিক তার আগেরটাকে পয়েন্ট করতেছে। এবং এটা আমরা কিভাবে করব, আমরা বলবো হচ্ছে গিয়ে টেম্প নেক্সট নেক্সট ইজ নট ইকুয়াল টু নাল। অর্থাৎ দেখো যদি লাস্ট নোডের ক্ষেত্রে টেম্প যদি এইটা হয় এবং এটাও যদি তোমার হেডকে নির্দেশ করে, এবং আমি যদি বলি যে এইটা হচ্ছে গিয়ে সামনের দিকে, ঠিক তখন আগাবে, মানে টেম্প হবে পরের অ্যাড্রেসটা, ঠিক তখনই হবে একটা কন্ডিশন দিয়ে যে এই টেম্পের যে নেক্সট অ্যাড্রেস এবং সেইখানে যে নেক্সট অ্যাড্রেসটা আছে সেইটা যেন না হয়। তো তুমি যদি দেখো টেম্প নেক্সট আছে 2000 এবং এই নেক্সট আছে 3000 এবং এইটা নাল না, তার মানে টেম্প সরে এইখানে চলে আসবে। আবার তুমি যদি দেখো এইখানের অ্যাড্রেস হলো এইটা এবং এইখানে যেটা আছে সেটাও নাল না, তার মানে টেম্পটা সরে ঠিক সরাসরি এইখানে চলে আসবে অর্থাৎ 3000-এ, যেটা কিনা এইখানে। এখন তুমি যদি দেখো এইখানে এইটার নেক্সট বাট পরে যে নেক্সট আছে সেটা কিন্তু নাল, তার মানে এটা কিন্তু আর টেম্প সরবে না, তখন এইটা ঠিক এইখানেই থেকে যাবে। এবং আমরা কি বলবো যে ফ্রি টেম্প নেক্সট। এখন তুমি দেখো যে টেম্পের নেক্সট হচ্ছে গিয়ে 4000, তার মানে 4000 অ্যাড্রেস কিন্তু এইটা তোমার ফ্রি হয়ে যাবে, এটা কিন্তু আর থাকবে না। এবং আমি কি বলবো যে টেম্প নেক্সট ইজ ইকুয়াল টু নাল। তো তুমি দেখো এখানে টেম্প নেক্সট হচ্ছে গিয়ে নাল হয়ে গেল, অর্থাৎ 3000 পরে এখানে অ্যাড্রেস ছিল হচ্ছে গিয়ে 4000 এবং এখানে আমি নাল দিয়ে দিলাম। তো আমার যে 40 নোট ছিল ওইটা কিন্তু এখন ডিলিট হয়ে গেছে। তো চলো অ্যালগরিদমটা একবার দেখি। তো দেখো এটা হচ্ছে কি অ্যালগরিদম। দেখো যদি হেড এমটি থাকে, তো ধরো এমন হইতে পারে যে তুমি সবগুলো নোট ডিলিট করতে করতে এখন আর একটা নোটও নেই, সেই ক্ষেত্রে প্রিন্ট কি করবে, লিস্ট এমটি এবং এক্সিট, অর্থাৎ হচ্ছে কি আমরা রিটার্ন দিয়ে সেটা এক্সিট করব। বা এরকমও হইতে পারে যে তোমার হেড নেক্সট ইজ ইকাল টু নাল, অর্থাৎ পুরা লিঙ্ক লিস্টে শুধুমাত্র একটাই নোড আছে, সেটা হচ্ছে গিয়ে হেড, এবং হেড নেক্সট ইজ ইকাল টু নাল মানে পরবর্তীতে আর কোনো তোমার লিঙ্ক লিস্টে আর কোনো নোড নাই। সেই ক্ষেত্রে কি করব, আমরা জাস্ট হেডটাকে ফ্রি করে দেবো, তার মানে যে আমার একটাই নোট ছিল সেটাও ফ্রি হয়ে গেল এবং আমি এক্সিট করলাম। তো দুইটা কেস শেষ। এখন 3 নম্বর কেস কি করতে পারে, অনেকগুলা নোট থাকতে পারে, সেই ক্ষেত্রে ওই যে আগের মতো আমি যেটা বলছিলাম যে একটা টেম্পোরারি পয়েন্টারকে আমরা হেড দেবো, অ্যান্ড দেন কি হবে, ট্র্যাভার্স দ্য লিস্ট আনটিল টেম্প নেক্সট নেক্সট ইজ নাল। তো যেটা আমি মুখে বলেছিলাম ঠিক সেটাই, অ্যান্ড দেন কি হবে, ফ্রি টেম্প নেক্সট, অর্থাৎ এই যে এই লাইনটা যে ফ্রি করতে হবে এবং এইটা ফ্রি হয়ে যাবে, অ্যান্ড দেন এইখানে টেম্প নেক্সট নাল লিখে দিতে হবে। তো যেটা আমি বলেছি মুখে থিওরিটা, সেটাই হচ্ছে কি অ্যালগরিদম, এবং এই অনুযায়ী আমাদের সি প্রোগ্রামটা হবে। তো চলো দেখে নিয়ে যাক সি প্রোগ্রামটা কেমন হবে।
সো গাইস দেখো আমি হচ্ছে গিয়ে এখানে ডিলিট এন্ড নামে একটা সি প্রোগ্রাম ফাইল তৈরি করেছি এবং আমি যে অ্যালগরিদমটা কেবলমাত্র দেখিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে এখানে শিফট করেছি। তো তুমি যদি দেখো আমি এই অনুযায়ী একটা ফাংশন লিখবো ডিলিট এন্ড করার জন্য। তো আমার এখানে দেখো একটা প্রোগ্রাম অলরেডি লেখা আছে এবং এটা জাস্ট হচ্ছে গিয়ে ইনসারশনের। তো তোমার যদি শুধুমাত্র ডিলিটের কথা বলে সেই ক্ষেত্রে তুমি ডিলিট কোন জায়গাটা করবা সেটা খেয়াল রাখতে হবে। যদি তোমার ইন্ডে ডিলিট করতে বলে তাহলে সেই অনুযায়ী প্রোগ্রাম, আর যদি স্টার্টে ডিলিট করতে বলে সেই অনুযায়ী প্রোগ্রাম। বাট যে যদি তোমার সেই ক্ষেত্রে ইনসার্ট কোথায় করতে হবে সেটা না বলে সেই ক্ষেত্রে তুমি যে কোনো জায়গায় ইনসার্ট করতে পারো। সেটা তুমি ইনসার্ট অ্যাট এন্ডও করতে পারো, ইনসার্ট অ্যাট তোমার স্টার্টও করতে পারো, সেই ক্ষেত্রে ম্যাটার করবে না। তো দেখো আমি এখানে যে প্রোগ্রামটা তৈরি করেছি এইখানে হচ্ছে গিয়ে তোমার ইনসার্ট অ্যাট এন্ড করতেছে যাতে আমার লিখতে আর মানে টাইম না লাগে। তো দেখো আমি এখানে কি করব, প্রথমে ভয়েড অ্যান্ড দেন লিখবো হচ্ছে গিয়ে ডিলিট অ্যাট এন্ড, এটা লিখে নিলাম। অ্যান্ড দেন আমার কী করতে হবে, এখানে হচ্ছে গিয়ে তোমার প্রথমেই যেটা বলা ছিল যে এখানে ইফ হেড ইজ নাল তাহলে হচ্ছে গিয়ে এটা এমটি হবে, অর্থাৎ তাহলে আমি লিখতে পারি হেড হেড ইজ ইকাল টু নাল। সেক্ষেত্রে কি হবে, প্রিন্ট করবে printf লিস্ট ইজ এমটি, এটা প্রিন্ট করলো। অ্যান্ড দেন আরেকটা কেস কি হইতে পারে যে যদি তোমার একটাই শুধুমাত্র নোট থাকে, অর্থাৎ হেড ডট নেক্সট যেটা এইটাও যদি তোমার নাল হয় তাহলে তো সেই ক্ষেত্রে কি করবে, তোমার হচ্ছে গিয়ে ওই যে নোটটা মানে শুধুমাত্র হেড সেটা ফ্রি করবে, অর্থাৎ ফ্রি হেড। সো দেখো ফ্রি হয়ে গেল, ইজি। অ্যান্ড দেন কি করতে হবে, হেড ইজ ইকাল টু নাল বলে দিতে হবে। নাহলে তোমার হচ্ছে গিয়ে হেড যদি নাল না বলে দিয়ে থাকে তাহলে আনবিহেভিয়ার কিছু প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে এখন আমার কি করতে হবে, এক্সিট করতে হবে। সো আমি রিটার্ন দিয়ে নেব, রিটার্ন দিলে এটা অটো এক্সিট। আচ্ছা, তো দেখা যাচ্ছে এবং এইখানে হচ্ছে গিয়ে রিটার্ন দিতে হবে, রিটার্ন না করলে তোমার ফাংশন শেষ হবে না। আচ্ছা, তো তোমার দুইটা কেস শেষ। এখন আমার কি করতে হবে, একটা টেম্পোরারি পয়েন্টার তৈরি করতে হবে। সেটা হচ্ছে গিয়ে আমি জাস্ট এইখান থেকে নিতে পারি, কপি করে এখানে আমি পেস্ট করে দেবো। এন্ড দেন এটার নাম দেবো হচ্ছে গিয়ে টেম্প। সো টেম্পোরারি নামে একটা পয়েন্টার আমি অ্যাড করে দিলাম। এন্ড দেন আমার কি করতে হবে, আমার একটা হোয়াইল লুপ এটার উপরে চালাইতে হবে। হোয়াইল টেম্প ডট নেক্সট ইজ নট ইকুয়ালস টু নাল। সেক্ষেত্রে কি হবে, তোমার হচ্ছে গিয়ে সামনের দিকে যাবে, টেম্প হবে টেম্প ডট নেক্সট, হয়ে গেল, ইজি। অ্যান্ড দেন কি করতে হবে, আমার ফ্রি করতে হবে টেম্প নেক্সট, অর্থাৎ ফ্রি। ওকে, আমি এখানে দুইবার দিয়ে ফেলেছি, সমস্যা নেই, টেম্প ডট নেক্সট হয়ে গেল। অ্যান্ড দেন আমার কি করতে হবে, টেম্প ডট নেক্সট উইল বি নাল, হয়ে গেল। অ্যান্ড দেন এখানে হচ্ছে কি তোমার হবে না, এখানে হবে এরকম। আচ্ছা, তো আমার এখানে প্রোগ্রাম কিন্তু ক্রিয়েট করা শেষ। এখন দেখো আমার এখানে ইনসার্টেড ইন্ড এখানে 1 2 3 4 ডাক দিয়ে আছে। তো আমি প্রথম ফাংশনটা কল না করেই দেখব যে তোমার হ্যাঁ দেখতে পাচ্ছ যে আমার এখানে কিন্তু 1 2 3 4 পরপর গিয়েছে। সো এখন আমি কি করব, ডিলিট অ্যান্ড ইন্ড যে ফাংশনটা সেটা কল করব। তো ডিলিট এট ইন্ড এটাকে কল করলাম। অ্যান্ড দেন আমি কি করব, এখানে প্রিন্ট লিস্ট এই ফাংশনটাকেও কল করে নেব। সো এখন হচ্ছে কি দেখা যাক যে আমার লাস্টে যদি তোমার 1 2 3 4 থাকে তাহলে দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে 4 ডিলিট হয়ে গেল, তার মানে শুধু আছে এখন 1 2 3। তো আমি এই ফাংশনটা আরও কয়েকবার কল করব যাতে আমার সবগুলো নোট এখন ডিলিট হয়ে যায়। 1 2 3 4, তো আমি এখানে মোটমাট অনেকবার কল করেছি, মোটমাট হয়তো 5 বার থেকে হ্যাঁ 5 বারের মতো কল করেছি।
তো তুমি দেখো প্রথমে হচ্ছে গিয়ে 1 2 3 4 নর্মাল যে আমাদের লিঙ্ক লিস্ট সেটা প্রিন্ট হয়েছে। প্রথমবার যখন আমি ডিলিট অ্যান্ড ইন দিলাম তো তখন দেখো 4 ডিলিট হইলো, তারপরে কিন্তু 3ও ডিলিট হয়ে গেল এবং লাস্টে 2ও ডিলিট হয়ে গেল অ্যান্ড তারপরে 1ও ডিলিট হয়ে গেল। তার কারণে এখন কিন্তু প্রিন্ট হচ্ছে নাল, কারণ এখানে 4 3 2 1 এবং লাস্টে আর কোনো ইয়ে নেই। তারপরের বার যখনই একবার ফাংশন কল করলাম যে লিস্ট ইজ এমপিটি দেখাচ্ছে এবং এখানে নাল দেখাচ্ছে, কারণ আমি এইখানে আরও একবার প্রিন্ট লিস্ট দিয়েছি, এই কারণে এটা নাল দেখাচ্ছে। তো যদি আমি এটা না দিই তাহলে দেখো তো সরাসরি দেখো এখানে লিস্ট ইজ এমটি দেখাচ্ছে। তার মানে আমার এখন আমি যতবারই তোমার এই ফাংশনকে কল করি যে ডিলিট ইন, সেই ক্ষেত্রে প্রতিবারই হচ্ছে কি তোমার এইটাই দেখাবে যে লিস্ট ইজ এমটি। তো দেখো লিস্ট ইজ এমটি দেখালো, আবার লিস্ট ইজ এমটি দেখাচ্ছে। তো আমি এখানে একটা কাজ করতে পারি, সেটা হলো এখানে একটা যদি /n দিয়ে দিই তাহলে হচ্ছে কি নিচে নিচে দেখাবে। তো দেখো লিস্ট ইজ এমটি, লিস্ট ইজ এমটি, কারণ আমার আর নোট নাই ডিলিট করার মতন। তো এটা অনেক ইজি, তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করে দেখতে পারো। অ্যান্ড দেন আমাদের হচ্ছে গিয়ে লাস্ট যে ভিডিওটা আমরা এই লিঙ্ক লিস্টের উপরে বানাবো সেটা হচ্ছে গিয়ে আমরা ডিলিট করব অ্যাট পজিশন, অর্থাৎ আমরা কোন জায়গায় কোন নোটটা ডিলিট করব সেটার পজিশন দিয়ে দেব এবং শুধুমাত্র পার্টিকুলারলি ওই নোটটাই ডিলিট হবে এবং ওইটা তোমরা অবশ্যই দেখবে, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই।